এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটিতে থাকছে অনেক কিছু। তো থাম্বনেল থেকে যারা যারা এসেছেন তাদের রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা নাস্তা আইটেম। তো যার জন্য আমি এখানে ৩টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই রেসিপির জন্য আমার ৩টা ডিম হলেই হয়ে যাবে, কারণ আমরা ফ্যামিলিতে মাত্র ৫ জন, যার কারণে ৩টা ডিম দিয়েই হয়ে যাবে। তো এখানে আমি প্রতিদিন যে কাজটা করি সেটা হলো প্রতিদিন পানি খাওয়ার যে গ্লাস ওইগুলা কিন্তু পরিষ্কার করি, আর সাথে পানির জগটাও পরিষ্কার করে পানি ভরে রাখি। তো এগুলা হচ্ছে রেগুলার দিনের কাজ। তো রেগুলার দিনের কাজ আর শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো অনেক সময় দেখা যায় কি কি ভিডিও দিব, কি মানে শুট করব, মানে আপনাদের সাথে তো সব ভিডিও শেয়ার করা হয় না, যেই দিন যেটা ভালো লাগে সেটাই শেয়ার করি। আর আজকে একটু রমজান মাস উপলক্ষে যে ডিফারেন্ট ইফতার আইটেম বানাবো, তার একটা মানে আইডিয়া করে রেখেছি। যেহেতু আজকে ইফতারের ঝামেলাটা কম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো আজকের নতুন ইফতার আইটেমটা হচ্ছে নুডলস ডিম চপ। তো এটাকে আপনারা নুডলস এগ চপও বলতে পারেন, যেহেতু এটা আমার ব্যক্তিগত একটা রেসিপি, যার জন্য আমি এটাকে মানে নাম দিয়েছি নুডলস ডিম চপ। তো নুডলস ডিম চপ বানাতে কি কি উপকরণ লাগবে, কিভাবে বানানোর প্রসেসিং সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ করবেন না। তো আজকের দিনটা কিন্তু খুবই রৌদ্র উজ্জ্বল, আর রৌদ্র উজ্জ্বল দিনে কাজকর্ম করতে একদম ভালো লাগে, আর এত বেশি গরমও ছিল না। এই রমজান মাসটা একদমই মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মানে অর্ধেক রমজান মাসই চলে যাচ্ছে, কোনো গরমের কোনো ইয়ে নেই। আর গত রমজান মাসেও আহ গরম লাগতো, কিন্তু এই রমজান মাসে আল্লাহর রহমতে মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, মানে পানির যে তৃষ্ণা ওইটাও মানে লাগে না বেশি। তো এখানে আমি ৩টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওইগুলা এখন মানে খোসাগুলো ছাড়িয়ে নিব। তো আজকে 3টা ডিম দিয়ে আমার নুডলস ডিম চপ মানে 6টার মতো হয়ে যাবে। তো আপনারা দেখতেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানাই। এক এক দিন এক এক ধরনের ইফতার আইটেম বানাতে কার না ভালো লাগে, কিন্তু সংসারের চাপে কাজে মনে করেন যে মানে ইচ্ছা থাকলেও অনেক সময় দেখা যায় যে নতুন নতুন ইফতার ইফতার আইটেম বানানো হয় না। তো অনেক সময় দেখা যায় কি ইফতার আইটেম বানানোর পরেও অনেকে মানে ফ্যামিলির মানুষ মানে খেতে চায় না। সারাদিনের রোজা রাখার পর দেখা যায় যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও ওইগুলা খেয়েই পেট ভরে ফেলেন সবাই। তো আমি আজকে ভেবেই রেখেছি যে আজকে যাই হয়ে যাক না কেন নতুন একটা ইফতার আইটেম বানাবো আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। এখানে কথা বলতে বলতে আমি 3টা ডিমকে 6 পিস করে ফেলেছি অর্ধেক করে করে। আর এখানে 2 কাপের মতো পানি গরম বসিয়েছি। তারপর চলে আসলাম 2 প্যাকেট নুডলস আমার আজকে লাগবে। তো 2 প্যাকেট নুডলস দিয়ে 6 পিসের মতো নুডলস ডিম চপ এই রেসিপিটা হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে নিব নুডলস গুলোকে। যদি হাত দিয়ে না ভাঙি তাহলে কিন্তু এই মানে রেসিপি যেটা শেয়ার করছে ওইটা কিন্তু হবে না। নুডলসকে এইভাবে ভালো করে ভেঙে নিতে হবে। তারপরে আমি আবার ভাঙবো, যেগুলো আমার মানে গুঁড়ো করা দরকার লাগবে। আপনারা দেখতেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি 2 প্যাকেট নুডলসের 80%ই আমি দিয়ে দিব মানে সেদ্ধ করতে, বাকি 20% এই যে ওগুলাকে আমি আরো ভালো করে মিহি করে ম্যাশ করে নিব হাত দিয়ে চেপে চেপে। আর এখানে কিন্তু আমি মশলা ইউজ করেছি ম্যাগির যে প্যাকেট মশলা থাকে ওইটা ইউজ করেছি। আর নুডলসের সাথে যে প্যাকেট মশলা আছে ওইগুলা পরে লাগবে। আর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু লিকুইড ব্যাটার তৈরি করব, যেটা কিনা আমার এই নুডলস ডিম চপে লাগবে। তো এখানে আমি 2 চামচের মতো ময়দা নিয়েছি, আর এখানে পানি দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যেহেতু ব্যাটারটার মধ্যে কোনো কিছুই নেই, জাস্ট লবণ দিলে ব্যাটারটা মানে
ফ্রাই করার সময় খারাপ লাগবে না। আর এখানে কিছু টাকি মাছ আমি সিদ্ধ বসিয়েছি, আজকে টাকি মাছের কাবাব করব। আর এখানে মিহি করে আমি ধনেপাতা আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমার এই নুডলস ডিম চপে লাগবে, যার কারণে আমি এখানে ভালো করে মিহি করে কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সিরামিক্সের মানে প্লেট আমি শোকেস থেকে বের করেছি। তো এটা কিন্তু 2 বছর আগের কেনা। এগুলা আমি ওই 4টার মতো কিনেছিলাম। পার পিস হয়েছিল 450 টাকা করে নিয়েছিল। তো এটা দেখতেই পারছেন কতটা সুন্দর। মানে এই যে দানা দানা একটা ভাব আর ওইটার মধ্যে যে ছিটা ছিটা মানে ডিজাইন কালো কালো, ওটার জন্য আমার এটা দেখেই ভালো লেগেছে, যার কারণে আমি এর 4 পিস নিয়ে এসেছিলাম। আমার কাছে যেই জিনিসটা ভালো লাগে সেটা আমি মানে মনে করেন যে ওই সময় টাকা থাকলেই কিনে ফেলি। পরবর্তী যদি ওইটা না পাই, তো আমার মতো কারা কারা এরকম করেন। তো এখানে কথা বলতে বলতে আমার নুডলস গুলো পানি কিন্তু শুকিয়ে গেছে, আর হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম কেমন সফট হয়েছে। তো এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারেন। তো এখানে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন মিহি করে কুচি করা হয়। আর ওই যে বলেছিলাম ম্যাগি নুডলসের প্যাকেটের যেগুলো মশলা থাকে ওইগুলো এখন দিয়ে দিচ্ছি, আর সাথে ম্যাগির যে প্যাকেট মশলা কিনতে পাওয়া যায় ওগুলো আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম যাতে একটু স্পাইসি ভাব আসে। আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো আপনারা চাইলে টেস্টিং সল্টটাও ইউজ করতে পারেন, বাট টেস্টিং সল্ট দিলে এটার যে আসল মনে করেন স্বাদ ওইটা কিন্তু পাওয়া যাবে না। তো এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ইউজ করতে পারেন, বাট কর্নফ্লাওয়ার দিলে কি হয় মুচমুচে ভাবটা আসবে। তো এটা ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে গিয়ে আবার আলু ভর্তা করলে হবে না। ভালো করে মানে একটার সাথে আরেকটা যে পেঁয়াজ, কাঁচামরিচ, মসলা এগুলো কিন্তু পুরো মানে নুডলসের মধ্যে লাগতে হবে। আর এই যে এখানে কিভাবে দলা পাকছে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে আমি চলে এসেছি এই নুডলস ডিম চপটা বানানোর মূল প্রসেসিং এ। তো এখানে আমি হাতে কিছু তেল মেখে নিচ্ছি। তেল না মাখলে কিন্তু আবার এটা ভালো করে হবে না, হাতের হাতের সাথে লেগে যাবে। তো এখানে আমি প্রথমে চাপ দিয়ে ডোটা হাতে নিয়ে চাপ দিয়েছি নুডলসের ডোটা, তারপর ডিম ভিতরে ভরে তারপরে আরেকটা পাশে নুডলসের যে ম্যাশ করা ডো ওইগুলা দিয়ে ভালো করে চেপে চেপে গোল করে নিব। আমি লম্বা করে ডিমগুলা কেটেছি, আপনারা চাইলে গোল করে কাটতে পারেন। লম্বা করার কারণ হলো এই যে নুডলস ডিম চপগুলা দেখতে যাতে একটু বড় বড় লাগে, সেই জন্য আমি এরকম করেছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়ে এক একটা করতে পারেন। আমি এখানে অর্ধেক করে করে মানে করেছি, তারপরে অনেক বড় বড় হয়েছে। এতে করে দেখা যায় কি আস্ত একটা ডিম দিয়ে করলে একজন খেতেই পারবে না। তো যেহেতু ডিমও আবার নুডলসের যে ডো বানিয়েছি ওইটাও, সেই জন্য একটু বিগ সাইজ হয়ে যায়। তো এখানে প্রথমে আমি ওই যে ময়দার ডো উম, ইয়ে করেছিলাম ওইটাতে গড়িয়ে আবার মনে করেন ময়দার মধ্যে গড়িয়ে তারপরে আবার মনে করেন যে ময়দার যে লিকুইড ডো ওইটাতে গড়িয়ে তারপর নুডলসের মধ্যে গড়িয়েছি। তো আপনাদেরকে প্রথমে একটা আমি দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি আমি, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর একটা কথা মনে রাখবেন, ময়দার যে ডোটা বানাবেন ওটা কিন্তু ঘন হলে হবে না, ওইটা একদম পাতলা হতে হবে, না হলে কিন্তু মানে আপনি যে নুডলস ডিম চপটা বানাবেন ওইটা কিন্তু মনে করেন যখন গুঁড়ো করা নুডলসের মধ্যে লাগাবেন তখন কিন্তু মানে সবগুলো নুডলসের যে গুঁড়ো ওইগুলা কিন্তু একটার মধ্যেই লেগে যাবে। তারপরে দেখা যাবে কি আরো নুডলস ভেঙে গুঁড়ো করে রাখতে হবে। এই জন্য বলছি যে আপনারা যখন লিকুইডটা বানাবেন ময়দার, ওই লিকুইডটা যেন একটু পাতলা হয়। তো এটা মাথায় রাখবেন। তো এখানে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। যখন অর্ধেক করে করবেন তখন যেই পাশে কুসুম আছে ওইটা কিন্তু উপর করে দিয়ে তারপরে এই যে পরবর্তী সাইডে ডো লাগাবেন, নুডলসের ডোটা লাগাবেন আর কি। হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো অনেক সময় দেখা যায় কি বলা আর মানে করার মধ্যে একটা পার্থক্য থাকে।
বলে বলে একটা জিনিস একজনকে শিখালে যতটা না পারফেক্ট ও একজন মানুষ শিখে তার চেয়ে দেখিয়ে দিলে ভালো শিখে। তো অলরেডি আমার প্রসেসিং শেষ বানানোর। আর আপনাদেরকে আমি শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো এখনো ফুল প্রসেসিং শেষ হয়নি, এখানে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব। দেখেছেন নিশ্চয়ই আপনারা যারা পুরনো ভিউয়ার্স, আমি কিন্তু যখন আলুর চপ বা এরকম চপ রেসিপি করি তখন কিন্তু ডিবের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিই, যাতে চপের ডোটা শক্ত হয়। আর যখন ফ্রাই করি তখন যাতে মানে ভেঙে না যায়, এইটা হচ্ছে একটা টেকনিক। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমি টাকি মাছের কাবাব বানাবো, আর এই জন্য টাকি মাছগুলোকে সিদ্ধ দিয়ে এখন এগুলার কাটা বেছে নিচ্ছি। আর টাকি মাছের কাটা বাছা ভাইরে ভাই কি যে কষ্ট, মানে এত সময় লাগে এখানে আমি স্পিড দেওয়ায় আপনারা বুঝতে পারছেন না মনে হচ্ছে তাড়াতাড়ি বেছে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি অফ ক্যামেরায় কাবাবের যে মানে ইয়েটা পেঁয়াজের যে মশলাটা ওটা কষিয়ে নিয়েছি, ভালো করে একটু শুকনো শুকনো করে কষিয়েছি, যাতে কাবাবের মধ্যে তো পানিও ইউজ করা যাবে না। তো এই কাবাবটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাই। এটা তো অনেকেই জানেন, তারপরেও যারা যারা মানে দেখতে চান তাদের কাছে মানে তাদের জন্য শেয়ার করব আর কি। তো এটা কিন্তু একদম লো আঁচে করতে হয়, না হলে কিন্তু পুড়ে যায়, যেহেতু পানি ইউজ করা হয় না। আমি এখানে ধনেপাতা দেইনি। সেহরির আগে যখন গরম করব তখন ধনেপাতা দিব, আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি শসা, লেবু, তারপরে আপনার ফলমূল এগুলা কেটে নিব। তো ইফতারের আগে হচ্ছে এই কাজগুলা কিন্তু আগে করে রাখলে ভালো হয়। আর আজকে কিন্তু আমি আগে কেটে রাখিনি, যার কারণে একটু তাড়াহুড়া করছিলাম। তো যেহেতু নুডলস, ডিম চপ একটু সময় নিয়ে ভাজতে হবে, তাই আমি এই কাজগুলো মানে করছিলাম তাড়াতাড়ি করে, যাতে আমি ওইদিকে সময় দিতে পারি। না হলে দেখা যাবে নুডলস, ডিম চপের যে মানে ভাজার যে সময়, ওই সময় যদি কম সময় নিয়ে আমি ভাজি তাহলে দেখা যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর বাহিরটা পুড়ে যাবে। যেই জন্য আমি এই কাজগুলো তাড়াতাড়ি করছিলাম। তো এই তো টাইম হয়ে গেছে, আমি আজকে আধা ঘন্টা আগে থেকে এটা ভাজা শুরু করেছি। একদম লো ফ্লেমে, চুলার লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না। তাও এখানে আমি একদম আগুনটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লেতে আমি টিস্যু নিয়ে রেখেছি আগে থেকে, যাতে মনে করেন যে এটা হয়ে গেলেই নামাতে পারবো। আর টিস্যু দিয়েছি এই কারণে এক্সট্রা যে তেল থাকবে ওইটা যাতে টিস্যু পেপার শুষে নেয়, এই জন্য। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন অল্প সময় পর পরই এই এক পাশ করে উল্টে দিব, তারপর সাইড গুলো উল্টে উল্টে দিব, যেহেতু এটা গোল সাইজের। আর তেলটা কিন্তু এখানে কম না, বেশি আছে, বাট এই ফ্রাই প্যানে মনে হচ্ছে যে তেলটা হয়নি। আমি যদি মনে করেন কড়াইয়ে করতাম তাহলে কিন্তু ভালো হতো। তারপরও আমার কাছে মনে হয় নন স্টিকিতে করলে ভালো হয়, মানে মুচমুচেও হয় আর নিচে লেগেও যায় না। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ আর এক পাশ করে সব পাশই ফ্রাই করে নিব। যেহেতু এটা গোল শেপে, সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু মানে মুচমুচেও হবে না আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। সব সময় মনে রাখবেন, চপ বা পেঁয়াজু বলেন, যে কোনো ভাজা পোড়ার আইটেম, বেগুনি বলেন, সব সময় লো ফ্লেমে করার চেষ্টা করবেন, না হলে দেখা যাবে ভিতর কাঁচা রয়ে যাবে, বাহিরটা পুড়ে যাবে, তখন আর কেউ খেতে চাইবে না। তো এখানে আমি মানে এগুলাকে নামিয়ে নিচ্ছি, আর নামানোর সময় অবশ্যই বেশি সময় নিয়ে তেলটা মানে ইয়ে করে ছেঁকে তারপর নামানোর চেষ্টা করবেন। তো এই তো আমার গরম গরম মজাদার তৈরি হলো নুডলস ডিম চপ। তো আপনাদের কাছে কেমন লাগলো, নামটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাকে শেয়ার করবেন। আমি এই মানে গতবার করেছিলাম নুডলস বল, আর এবার করেছি নুডলস ডিম চপ। তো দুইটা রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউবে। তো এই নুডলস বলটা কিন্তু গতবার আমি করেছিলাম, ওইটা কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এবারকে আমি করেছি নুডলস ডিম চপ। তো এই রেসিপিটা ওই রেসিপিটা দুইটাই মনে করেন একই রকম হলেও ডিফারেন্ট ডিফারেন্ট মানে স্বাদ, আপনারা ট্রাই করে দেখবেন।
এত এত মজা হয়েছিল আর ক্রিস্পি হয়েছিল কি বলবো। তো এখানে আমি ইফতারের টাইম হয়ে গেছে। তো ওই সময় আমি পোলাওগুলো নিয়েছি প্লেটে প্লেটে। গতকালের পোলাও অনেকগুলা রয়ে গিয়েছিল, মোরগ পোলাও রান্না করেছিলাম। তো মোরগ পোলাওর রেসিপি যারা যারা নতুন ভিউয়ার্স আছেন পেতে চাইলে গতকালের ভিডিও আমার দেখে আসবেন। আর এখানে ইফতারের জন্য টেবিলের মধ্যে সবকিছু নিচ্ছিলাম। তো কালকে যে দেখিয়েছিলাম আপনাদের মহালাবিয়া একটা নিয়ে এসেছিলেন আমার হাজবেন্ড বনফুল থেকে, মানে ফিরনির মতো। তো ওইটাকে আমি সবার জন্য নিচ্ছিলাম। তো বাটিতে নিচ্ছিলাম, দেখা যায় যে বাটিতে না নিলে পরে আর খাবেন না কেউ, আর বাটিতে দিয়ে দিলে সবার সামনে তাহলে খাওয়া হয়ে যাবে। আর এগুলা কিন্তু ফিক্সড ডেট দেওয়া থাকে, দই বলেন তারপর ফিরনি বলেন, এগুলা মাত্র 3 দিন বা 4 দিনের ডেট দেওয়া থাকে। সেই জন্য এগুলা মানে আনার পর সাথে সাথে না খেলে কিন্তু দেখা যায় পরবর্তীতে টাকাও ওয়েস্ট হয়, খাবারও ওয়েস্ট হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে সবার সবার সামনে দিয়ে দিতে। তো এই তো আমার নুডলস ডিম চপ, এটার কালারটা এত সুন্দর লাগছিল, মানে টেবিলের মধ্যে এনে রেখেছি সব ইফতার থেকে এটা একদম চোখে ভাসছিল আর কি। তো অনেক অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ইফতারে নতুন নতুন আইটেম কার না ভালো লাগে। হয়তো আমাদের একটু মনে করেন যে আলসেমি আসে বা ভালো লাগে না, কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারেন, সবার সামনে প্রেজেন্ট করলে সবার প্রশংসা পাবেন। তো যাই হোক, এখানে ইফতার শেষ করে নামাজ শেষ করে তারপরে চাটা খেলাম। চাটা খাওয়ার পরে যেই কাজটা আমার থাকে বাসনপত্র ধোয়ার পর এই যে মোছার পালা। তো এই বাসনগুলা আমি মানে ধুয়ে রেগুলার সাথে সাথেই মুছে ফেলি। দেখা যায় কি পরে আর মুছে রাখতে ভালো লাগে না। এমনিতে উইথাউট রমজান আমি বাসনপত্র ধুলে এরকম রেখে দিতাম, সকালকের বাসন দেখা যেত বিকালে মুছে রাখতাম। তো এখন রমজান মাস এসেছে, ইফতার পরে বাসনপত্র ধুয়ে মুছে রেখে দেই, পরে দেখা যায় ওগুলা মুছতে গিয়ে আমার আর ভালো লাগে না। এবারকে মনে করেন ইফতার পরে আর কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। ইফতার পরে যে কাজগুলা রয়ে যায় ওগুলা তাড়াতাড়ি করে শেষ করি, তারপর আবার ভিডিও এডিট করতে হয়, যারাকে খাওয়াতে হয়। তো অনেক সময় দেখা যায় কি ভিডিও ছাড়তেও আমার অনেকটা লেট হয়ে যায়। মানে আমি চেষ্টা করি 12টার আগে ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু দেখা যায় এডিট করা বা ভয়েস মেক করা অনেক সময় টাইমিং এ হয় না, ঝামেলা লেগেই থাকে। অনেক সময় দেখা যায় যারা কান্না করে অথবা ওর আবু ইফতার পরে ঘরে থাকেন অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর চলে যান, তো ওই টাইমে আর ফোন হাতে নেওয়া হয় না। তো দেখা যায় কি ফোনটা মানে হাতে না নেওয়া হয় না, রেস্ট নেওয়া হয় বেশি। ইফতার পরে কিন্তু রেস্টের দরকার সারাদিনের রোজা রাখার পর। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করছি যারা আপু সরিষার তেল আর ভিনেগার নিয়ে এসেছিলেন। তো এগুলা এনেছি বড়ির আচার দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করব করব বলে আর এই আচারটাও বানানো হচ্ছে না। তো যেই দিন বানাবো ওই দিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেগুলো আমার কিচেনের যে উইন্ডোতে যে প্লান্টগুলা থাকে ওই ওগুলাতে এখন পানি দিব। আর এগুলাকে 2 দিন 3 দিন পর পরই পানি দেয়, আর 4-5 দিন হয়ে গেল পানি দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেছে। তো একটু বেশি করে পানি দিয়ে দিব, ওদেরও তো একটা প্রাণ আছে, ওদেরকেও মনে করেন খাবার দিতে হয়। তো যাই হোক ওদেরকে পানি দিচ্ছি। আর অন্যদিকে মনে করেন যে শুটকি মনে করেন খোলা দিতে বসিয়েছি। তো আজকে মানে মুখের মধ্যে একদমই রুচি নেই, ইচ্ছা করছে যে শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো। তো ইফতার পরে দেখা যায় ভাত খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা খাই। তো এই জন্য শুটকি ভর্তা বানাচ্ছিলাম। আর আমার অবস্থা দেখুন, এইরকম আমি করি যে একটা কাজ রেখে আর একটা কাজ করতে লেগে যাই। তো এখানে শুটকি ভর্তার জন্য এখানে জিনিসপত্র দিয়ে ভর্তা করব তা না করে যেটার মধ্যে খোলা দিয়েছি ওইটা মানে ধোয়ার জন্য লেগে গেছি। তো এরকমই আমি করি, মানে হাতের কাছে যেই কাজটা থাকে ওইটা যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত অন্য কাজটা করি না। এখানে তাওয়াটা ভরে ভরে গেছে, তাই আমার কথা হলো আগে ওইটা ধুয়ে রেখে দিই তারপর বাকি কাজ। তো এখানে শুকনো মরিচ 4টা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। তো ব্লান্ডার করার পালা। তো এই তো ব্লান্ডার করে নিয়ে এসেছি।
আর একদম মনে করেন যে মিহি হয়ে যায় ব্লান্ডারে শুটকি ভর্তা করলে। পাটায় পিষে যে ভর্তার একটা টেস্ট ওইটা কিন্তু ব্লান্ডারে মানে 100% আসবে না। যা হোক 80% তো আসে, তারপরেও ভালো ভর্তা করে তো খাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যায় কি পাটায় পিষা আমরা অনেকে পিষতে পারি না, যার জন্য ভর্তাও খাওয়া হয় না। আর এই যে কিউট সিরামিক্সের একটা পাতিল কিনেছিলাম ছোট্ট, ওইটার মধ্যে চাটনিটা নিয়েছি, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি মানে প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। শুটকি ভর্তা, যারা শুটকি লাভার তাদের কাছেই ভালো লাগবে, আর যারা শুটকি পছন্দ করেন না তাদের কথা তো আর কিছু বলবো না। তো এখানে আমি 2 পিস লেবু, 2 পিস শসা, আর আপনার একটা শুকনো মরিচ নিব। তো এখানে শসা আর লেবু দেখে অনেকে হয়তো মনে করেন যে হাসতে পারেন। আমি আসলে শুটকি ভর্তার সাথে শসা লেবু খাই। তো আমার মতো অনেকেই খেয়ে থাকতে পারেন, আবার অনেকে আবার এটাকে নিয়ে আবার হাসতেও পারেন। তো যেই যেমন ভাবে খায় আর কি। তো এই হলো আমার গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা। আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের ভিডিওটা আর লম্বা করব না, এখানেই শেষ করে দিব। আর গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা দেখে যদি কারো জিভে জল আসে, সেই জন্য কিন্তু আমি দায়ী নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।